গুরুকুল চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত। আমরা মাধ্যমিক সিলেবাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আজকে আলোচনা করব। এই অধ্যায়টি হলো গ্যাসের আচরণ। এটি তোমাদের পাঠ্যপুস্তকের দ্বিতীয় অধ্যায়। বিগত বছরের প্রশ্ন যদি তোমরা ভালোভাবে পর্যবেক্ষণ করো তাহলে দেখবে যে এই চ্যাপ্টার থেকে প্রতি বছর দুটি করে 3 নম্বরের গাণিতিক সমস্যা আসে এবং তার মধ্যে থেকে যে কোনো একটি গাণিতিক সমস্যা তোমাদেরকে সমাধান করতে হয়। তাহলে এই চ্যাপ্টারটির যে গাণিতিক সমস্যাগুলো আছে সেগুলো কিন্তু তোমাদেরকে খুব ভালোভাবে তৈরি করতে হবে। তো এখান থেকে যে গাণিতিক সমস্যাগুলো আসে তাতে মূলত 4টি গাণিতিক সূত্রের উপর ভিত্তি করে গাণিতিক সমস্যাগুলো তৈরি করা হয়। তো আমরা একে একে এই 4টি গাণিতিক সূত্র সম্পর্কে আলোচনা করব এবং সেখান থেকে কি ধরনের সমস্যা আসে সেগুলো আমরা দেখব। তাহলে প্রথমেই দেখে নেওয়া যাক এই গাণিতিক সূত্রগুলো কি কি। তাহলে এই 4টি যে গাণিতিক সূত্রের উপর বেস করে অঙ্কগুলো আসে সেগুলি হলো বয়েলের সূত্র 1 নম্বর, নেক্সট 2 নম্বর হচ্ছে চার্লসের সূত্র, 3 নম্বর চার্লস এবং বয়েলের সমন্বয় সূত্র এবং সর্বশেষটি হলো অ্যাভোগাড্রো প্রকল্প। তো এই 4টি সূত্র থেকে তোমরা যদি গাণিতিক সমস্যাগুলি প্র্যাকটিস করো তাহলে তোমরা মাধ্যমিক পরীক্ষায় অবশ্যই এখান থেকে গাণিতিক সমস্যাটি করে আসতে পারবে। তাহলে একে একে আমরা এই আলোচনাগুলো করব। তাহলে শুরু করা যাক। আজকে আমাদের আলোচনার বিষয় গ্যাসের আচরণ। গ্যাসের আচরণ থেকে প্রথমেই যে গাণিতিক সমস্যাগুলি আসে তার মধ্যে অন্যতম হলো বয়েলের সূত্র। তাহলে গাণিতিক সমস্যায় যাওয়ার আগে আমাদের প্রথমেই দেখে নিতে হবে বয়েলের গাণিতিক সূত্রের রূপটি কেমন। তাছাড়া এই প্রশ্নটি এমপি 2017 সালেও এসেছে। চলো শুরু করা যাক। নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ভি ও চাপ পি হলে বয়েলের সূত্র অনুযায়ী ভি ভ্যারিজাস 1/p যখন ভর ও উষ্ণতা স্থির। এখানে সর্বাধিক চিহ্ন যদি তুলে দেওয়া হয় তাহলে কি পাবো? ভি সমান k/p, যেখানে কে হচ্ছে একটি সমানুপাতিক ধ্রুবক। তাহলে কোনাকুনি গুণ করলে কি দাঁড়াচ্ছে? পিভি সমান কে, যেখানে কে হলো একটি ধ্রুবক। অতএব এখান থেকে আমরা কি বলতে পারি? নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উষ্ণতা স্থির থাকলে P1 চাপে আয়তন V1 এবং P2 চাপে আয়তন V2 হলে বয়েলের সূত্র থেকে পাই P1 × V1 সমান P2 × V2। এইটি হলো বয়েলের সূত্রের গাণিতিক রূপ, যেখান থেকে সমস্ত সমস্যা আমরা এই সূত্রের সাহায্যে সমাধান করতে পারব। প্রথম প্রশ্ন, গাণিতিক সমস্যা যেটা, সেটি হচ্ছে কি না 700 mm Hg চাপে 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো নির্দিষ্ট ভরের হাইড্রোজেন গ্যাস 75 সেন্টিমিটার কিউব আয়তন অধিকার করে। ওই উষ্ণতায় 750 mm চাপে ওই ভরের হাইড্রোজেন গ্যাস কত আয়তন অধিকার করবে? তোমাদের প্রথমে যেটা মনে রাখতে হবে, বয়েলের সূত্রের ক্ষেত্রে যখন গাণিতিক সমস্যা সমাধান করবে তখন খেয়াল রাখবে যে সেখানে কিন্তু উষ্ণতা স্থির বলা থাকবে। তাহলে দেখো এখানে বলা আছে ওই উষ্ণতায়, কাজেই প্রাথমিক উষ্ণতা যা ছিল 27 ডিগ্রি সেই উষ্ণতায় কিন্তু বজায় থাকছে। তাহলে এই ধরনের সমস্যার সমাধান হবে বয়েলের সূত্র অনুযায়ী। এই প্রবলেমটি এসছে মাধ্যমিক পরীক্ষা 2022-এ। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে গ্যাসের প্রাথমিক চাপ P1 সমান আমাদের এখানে বলা রয়েছে, সেটা লিখে নেব 700 mm Hg। প্রাথমিক আয়তন V1 বলা আছে কত? 75 সেন্টিমিটার কিউব। গ্যাসের অন্তিম চাপ P2 বলা আছে দেখো 750 mm লিখে নিয়েছি Hg, এবং গ্যাসের অন্তিম আয়তন আমাদের বার করতে বলেছে, তাই সেটাতে আমরা কোশ্চেন মার্ক দিয়ে নিলাম। এখন বয়েলের সূত্র থেকে আমরা কি পাচ্ছি? P1 V1 সমান P2 V2। তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে? V2 সমান P1 × V1/P2। এখন আমরা এই প্রত্যেকটা মান যদি এখানে বসিয়ে দিই তাহলে P1 এর মান বসছে 700, V1 এর মান বসছে 75, আর নিচে P2 এর মান হিসাবে বসছে হচ্ছে 750। এখন 700-র একটি শূন্য আর 750-এর একটি শূন্য যদি কেটে দেওয়া হয় তাহলে 75 কেটে গেলে পড়ে থাকছে হচ্ছে শুধু 70। তাহলে গ্যাসের অন্তিম আয়তন V2 হয়ে যাবে 75 সেন্টিমিটার কিউব। আশা করি প্রবলেমটা বুঝতে পারা গেছে। চলো একটা হোমওয়ার্ক করা যাক। তাহলে তোমাদের জন্য যে হোমওয়ার্কটা আমি সিলেক্ট করেছি সেটা কি না, ঘরের তাপমাত্রায় 76 সেমি Hg চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 1 লিটার, তাপমাত্রা অপরিবর্তিত। দেখো এখানে তাপমাত্রা অপরিবর্তিত কথাটা দেওয়া রয়েছে, তার মানে অঙ্কটি বয়েলের সূত্র অনুযায়ী হবে।
অপরিবর্তিত থাকলে 19 সেমি এইচজি চাপে ওই গ্যাসের আয়তন কত হবে? তোমরা অঙ্কটি বাড়িতে পড়ে দেখবে ঠিকঠাক ইমপ্লিমেন্ট করতে পারছো কিনা। আমাদের পরবর্তী গাণিতিক সমস্যা হচ্ছে একটি নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের 90 cm/Hg চাপে আয়তন 500 সেন্টিমিটার কিউব হলে ওই উষ্ণতায় এবং 60 cm/Hg চাপে গ্যাসটির আয়তন কত হবে? এই গাণিতিক সমস্যাটি এসছে মাধ্যমিক 2015 সালে। তাহলে একইভাবে আমরা গ্যাসের প্রাথমিক চাপ P1 সমান ধরব 90 cm/Hg, গ্যাসের প্রাথমিক আয়তন V1 হবে 500 সেন্টিমিটার কিউব যেটা বলা রয়েছে। গ্যাসটির অন্তিম চাপ P2কে দিয়ে প্রকাশ করব, সেটি হয়ে যাচ্ছে আমার কত 60 cm/Hg এবং গ্যাসটির অন্তিম আয়তন V2 আমাদের বার করতে হবে। তাহলে যথারীতি বয়েলের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি P1 × V1 সমান P2 × V2। তাহলে এখানে যদি মানগুলো বসাই তাহলে কি হচ্ছে 90 × 500 সমান 60 × V2। তাহলে এখান থেকে V2 সমান কত দাঁড়াচ্ছে 90 × 500/60। আমরা কি করছি এখানে 60-এর 0 এবং 90-এর 0 যদি কেটে নিই, তারপর যদি 9 এবং 6কে 3 দিয়ে কাটা যায় তাহলে ওপরে পড়ে থাকছে 3 আর নিচে 6 কেটে পড়ে থাকছে 2। এখন 2 দিয়ে যদি 500 কেটে দিই তাহলে পড়ে থাকছে হচ্ছে 250। তাহলে আমার ওপরে কি থাকলো 3 আর একটা 250। তাহলে এই দুটোর গুণফল কত হচ্ছে 750। তাহলে আমার গ্যাসের অন্তিম আয়তন V2 দাঁড়াবে 750 সেন্টিমিটার কিউব। আশা করি বোঝা গেছে। চলো তাহলে একটা হোমওয়ার্ক করা যাক। হোমওয়ার্কটি কি না, ঘরের তাপমাত্রায় 76 সেমি/Hg চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 1 লিটার, তাপমাত্রা অপরিবর্তিত রাখলে 19 সেমি/Hg চাপে গ্যাসের আয়তন কত হবে? এই প্রবলেমটি মাধ্যমিক 2008 সালে এসছে। তোমরা এটি হোমওয়ার্ক হিসাবে বাড়িতে প্র্যাকটিস করবে। পরবর্তী প্রবলেম, স্থির তাপমাত্রায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন এবং চাপ যথাক্রমে 750 মিলিলিটার ও 80 cm/Hg। ওই তাপমাত্রায় কত চাপে গ্যাসটির আয়তন 1000 মিলিলিটার হবে? এটি মাধ্যমিক 2010 সালের প্রশ্ন। তাহলে এখানে আমরা কি করব, স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে আমরা সূত্র কি জানি, বয়েলের সূত্র অনুযায়ী P1 × V1 সমান P2 × V2। এখানে গ্যাসের প্রাথমিক চাপ P1 সমান 80 cm/Hg, প্রাথমিক আয়তন V1 সমান 750 মিলিলিটার, অন্তিম চাপ P2 আমাদের বার করতে হবে, অন্তিম আয়তন V2 বলা আছে 1000 ml। তাহলে এখান থেকে কি পাওয়া যাচ্ছে 80 × 750 সমান P2 × 1000। তাহলে এখানে P2 সমান কত হচ্ছে 80 × 750/1000। এখানে যদি কাটাকাটি করে নিই তাহলে পড়ে থাকছে 4 × 15। তাহলে আলটিমেট এখানে বেরোচ্ছে 60 cm/Hg, অর্থাৎ যেটা দাঁড়ালো গ্যাসের অন্তিম চাপ P2 সমান 60 cm/Hg। আমার এই ভিডিও দ্বারা যদি ছাত্রছাত্রীরা উপকৃত হও তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং একটা লাইক ও শেয়ার করে দেবে, যাতে তোমাদের বন্ধুরা আমার এই ভিডিও দেখার সুযোগ পায়। এবং এই সংক্রান্ত অন্যান্য ভিডিওর লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে সেগুলো একটু দেখে নেবে। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো।